সক্রিয় রাজনীতিতে বুদ্ধবাবু প্রায় 13 বছর ছিলেন, তারপরেও যেটা দেখা যাচ্ছে এই আবেগে বিস্ফোরণ, রাস্তার মোড় ঘুরে এত মানুষ। আমাদের পার্টি রাজ্য কমিটির সদস্যদের অনুরোধ করছি আপনারা একজন মাল্যদান করুন। জনপ্রিয়তা এমন এবং সক্রিয় রাজনীতিতে থাকা মানে প্রতিদিন 4টা মিছিল, 10টা মিটিং, ঝান্ডা কাঁধে নিয়ে লড়াই করা নয়। বামপন্থী রাজনীতিতে রাজনীতি প্রতিদিনের নিজেদের জীবনের চলা, তার আচরণ, তার জীবন বোধের মধ্যে দিয়ে দুর্নীতি না করা, নিজেদের স্ট্যান্ড পয়েন্টে টিকে থাকা। তাই বুদ্ধদেব ভট্টাচার্য। আরেকটা জিনিস জিজ্ঞেস করবো, যে সময় আপনারা রাজনীতিতে আসছেন সেই সময় বয়স হচ্ছে, আপনাদের অভিভাবক হিসেবে ছিলেন এতদিন, এত মানুষ তারা বলছেন যে তারা অভিভাবক। আমাদের এই মুহূর্তে আপনাদের মতন যারা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, মনের অবস্থাটা একটা বিরাট আবেগ, স্বপ্ন দেখার সাহস এবং স্বপ্নকে বাস্তবায়িত করার জেদ। অভিভাবক হারিয়েছে, স্বপ্নগুলোকেও হারায়নি। স্বপ্নগুলোকে সত্যি করার যে জেদ, যে সাহস আমাদের মধ্যে উনি দিয়ে গেছেন, সেটাকেও হারায়নি। বুদ্ধ এই শব্দটার জন্ম বোধি থেকে। বুদ্ধদেব ভট্টাচার্য বোধির সেই স্তরে বিচরণ করতেন যা আপামর বাঙালির চিরকালের কাঙ্ক্ষিত, চিরকালের প্রত্যাশিত। বুদ্ধদেব ভট্টাচার্য মানে আসলে একটা উন্নত চেতনা। বুদ্ধদেব ভট্টাচার্য মানে আসলে মাটিতে পা রেখে আকাশ মাথা দিয়ে ছোঁয়ার স্বপ্ন। আপামর বাঙালি এই স্বপ্নটাই দেখেন, এই স্বপ্নটাই দেখতে ভালোবাসেন। তাই এই আবেগ, তাই এই ভালোবাসা, তাই তার এই উচ্চ মানের প্রকাশ। আমি বলছি যে সেই অর্থে বিরুদ্ধ রাজনীতি যারা করে এসেছেন তারাও খুবই স্বাভাবিক। মানুষ হিসাবে বুদ্ধদেব ভট্টাচার্য সর্বজন শ্রদ্ধেয় হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। এমন একজন মানুষ খুঁজে পাওয়া মুশকিল যিনি সামনে দাঁড়িয়ে বলবেন এই মানুষটা এই অপরাধে অপরাধী। রাজনৈতিক কারণে অনেক বিবমিষা তার বিরুদ্ধে ছড়ানো হয়েছে, কিন্তু সামনে দাঁড়িয়ে, মুখোমুখি দাঁড়িয়ে, কারোর চোখে চোখ রেখে বুদ্ধদেব ভট্টাচার্যর গায়ে কালি লেপনের হিম্মত বাংলায় কারণ নেই। অনেক দিন বুদ্ধ এবং আমরা প্রেসিডেন্সি কলেজের সময় থেকে, মানে 1961 সালের থেকে পরস্পর পরিচিত এবং ওর অভাবটা তাই বিশেষভাবে অনুভব করছি। রাজ্য দপ্তরে আসছেন, আমরা শেষ প্রশ্ন করবো, আমাদের সঙ্গে সহযোগিতা করছেন। এত অপেক্ষা এখনো অনেক কমরেড যারা ভেতরে আছেন, তাদের কাছে আমাদের অনুরোধ, আমি মনে করি একটা অবশ্যই তাই।